মরতেই হবে। শুধু তাই নয়, নাস্তিকরাও পর্যন্ত বিশ্বাস করে যে আমাকে আপনাকে একদিন মরতে হবে, আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর কাছ থেকে পালাবার মতন ক্ষমতা পৃথিবীর কাউর হবে? সকলে বলেন হবে না। শুধুমাত্র একজন বলেছে যে মানুষ মরে না। আপনারা আমার দিকে তাকিয়ে থাকবেন, এক খেলে তাকিয়ে থাকবেন। সবাই বলছে মানুষকে মরতে হবে, মরতেই হবে, কিন্তু একজন বলছে যে মানুষ মরে না। যে বলছে মরে না ও আবার আলেম লয়, ফকির। ফকির ফকির বুঝেন আপনারা? একটু হ্যাঁ না বলেন, ফকির বুঝেন? ওই ভিক্ষা করে ওই ফকির নয়, বগলে একটা দুতারা নিয়েছে, গান গাইছে, ওকে বলে আরেক ডিজিটাল ফকির। ও গান গাইছে আর বলছে মানুষ মরে না। ও যে মরে না বলছে তার আবার একটা লম্বা যুক্তি আছে, ও খাড়া করে রেখে দিয়েছে। বলছে কি জানেন? ও গজল বলছে, গান বলছে আর বলছে আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, মরলে মানুষ বিচার হবে কার, আমি বুঝলাম না ব্যাপার। ওর কথাতে অনেক জ্ঞান আছে, হেসে উড়িয়ে দিলে হবে না। কোরআন বলছে মানুষ মরে না, কোরআন মরেছে এই কথা বলে না। কোরআন বলছে মৃত্যুকে চাটে চাটে চাটে। বলছে মরেই যদি গেল তোর বিচার হবে, আবার কি করে রে বাবা? মরে না, মৃত্যুটাকে চাটে, জায়গা মানে চাটা চাটা চাটা। তো বলছে মানুষকে মরতেই হবে। আমরা এবার মূল আলোচনার দিকে যাচ্ছি। একটা লোক নামাজ পড়ে না, আল্লাহ মানে না, রসুল মানে না, ও বলছে মরতে হবে। বলছে কি বলছে না? আরে জমির আইল কাটতে গেছে, নামাজ পড়ে না, তো আরেকজনের সঙ্গে জমিওয়ালার সঙ্গে ঝগড়া হয়ে গেছে, তখন বলছে তোকে দেখে নিব, মরতে তো একদিন হবেই। মানে ও বলছে মরতে একদিন, সবাই বলুন মরতে একদিন হবেই। তাহলে যে নামাজ পড়ে না ও বলছে মরতে হবে, যে নামাজ পড়ে সেও বলছে মরতে হবে, যে নামাজ কোনোদিন আল্লাহকে মানে না, নাস্তিক, সেও বলছে যে না মরতে হবে। মরার ব্যাপারে কারো কোনো রকম সন্দেহ নেই। এইবার আপনাদেরকে মূল আয়াতটা আপনাদের দেওয়ার আগে ছোট্ট একটা উদাহরণ দিব, তাইলে বুঝতে পারবেন। এই গ্রামটার নাম হলো বাজার, এই রাজধানী বাজার। তো ইনার মতন একটা বয়স্ক মানুষের বড় রোগ হয়েছে, বিরাট রোগ, অসুস্থ। তো হরিশ্চন্দ্রপুর মেডিকেলে নিয়ে গেছে। তো ডাক্তার বলছে চাচা আপনার এখানে চিকিৎসা হবে না, মালদা যেতে হবে। চাচা এবার বেটাদেরকে বলছে চরে বাপ মালদা চল, আমাকে বাঁচতেই হবে, বাঁচতেই হবে। মালদা নিয়ে গেছে, ডাক্তার চেক আপ করে বলছে চাচা তোমার এখানে চিকিৎসা হবে না, তোমাকে বহরমপুর যেতে হবে। চাচা কাঁদতে কাঁদতে বলছে চরে বাপ বাঁচতেই হবে, বহরমপুর চল। বহরমপুর নিয়ে গেছে, টাকা খরচ করেছে, চেক আপ টেক আপ করে ডাক্তার বলছে যে চাচা তোমার এখানে চিকিৎসা হবে না, তোমাকে কলকাতা পিজি যেতে হবে। চাচার বাঁচার কত শখ, চাচা বেটাদেরকে বলছে চরে বাপ কলকাতা তাড়াতাড়ি চল, আমাকে বাঁচতেই হবে। কলকাতা মেডিকেল কলেজে যখন ঢুকিয়েছে পিজিতে, সঙ্গে সঙ্গে আজরাইল এসে জানটা ছাপ্পা মেরে ধরে নিয়ে চলে গেছে। তো মানুষ বাঁচার জন্য যতই চেষ্টা করো না কেন, তুমি যতই বাঁচবার চেষ্টা করো না কেন, মৃত্যু একদিন তোমার সামনে আসবে। মৃত্যুর কাছ থেকে পালাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কুল্লু মানে প্রত্যেকে, নাফসুন মানে হলো আত্মা, আর যায়িকা মানে হলো জিহা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন প্রত্যেকটি নফসের প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুটাকে চাটতে হবে। তুম্মা ইলাইনা তুরজাউন, এরপর তোরা আমার কাছে ফিরতে হবে। তার মানে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন? আল্লাহর কাছে যাওয়ার জন্য। এই পৃথিবী থেকে আল্লাহ মৃত্যু নামে গাড়িতে চাপিয়ে আল্লাহ নিজের কাছে নিয়ে যাবে। এজন্য বলছে তুম্মা ইলাইনা তুরজাউন, তোদেরকে আমার কাছে ফিরতে হবে, কারণ পৃথিবীটা থাকার জায়গা নয়। একবার চিন্তা করে দেখেন, সোনাকুলের মুসলমান, রাজধানী বাজারের মুসলমান, পৃথিবীতে থাকার জায়গা নয়। এই পৃথিবী যদি থাকার জায়গা হতো, আজকে হযরতে আদম আলাইহিস সালামকে পাওয়া যেত, আজকে ইব্রাহিম আলাইহিস সালামকে পাওয়া যেত, হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পাওয়া যেত। পৃথিবীটা থাকার জায়গা নয়। পৃথিবীতে এসেছো কেন? পৃথিবীতে এসেছো পালাবার জন্য, আল্লাহর কাছে যাওয়ার জন্য। এজন্য আল্লাহ বলেছেন তুম্মা ইলাইনা তুরজাউন। একবার চিন্তা করে দেখো মুসলমান, তোমার দাদু পৃথিবীতে ছিল, বুড়া দাদু মারা গেছে। তোমার বাবা ছিল, তোমার বাবাও কবরে চলে গেছে, আল্লাহর মেহমান। আজকে তুমি আছো, কালকে তুমিও থাকবে না, কারণ দুনিয়াটা থাকার জায়গা নয়। এই দুনিয়া रहने के लिए नहीं है, बल्कि जाने के लिए आना है। अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, মৃত্যু নামে গাড়িতে চাপবো আর আল্লাহর কাছে চলে যাব। পৃথিবী সৃষ্টি করেছে পালাবার জন্য। এক মিনিট একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। পৃথিবীতে কিছু কিছু জায়গা তৈরি হয়েছে পালাবার জন্য, বাস করার জন্য নয়। যেমন আপনাদের এই হরিশ্চন্দ্রপুর স্টেশন, হরিশ্চন্দ্রপুর স্টেশনটা কত ভালো। সরকার স্টেশনের প্ল্যাটফর্মগুলোকে মার্বেল টালি মজাক করে দিয়েছে, বসার জায়গা করে দিয়েছে, আপনার কিনা ফ্যানটা নিয়েছে, ওয়াইফাই দিয়েছে। জায়গাটা অনেক সুন্দর। একটু মুখ খুলে বলেন সুন্দর কিনা, বলেন সুন্দর। এবার আমি স্টেশনে ব্যাগ নিয়ে বসে আছি, মার্বেল পাথর সুন্দর জায়গা বসে আছি। আপনি স্টেশনে ঢুকে আমাকে দেখেছেন, দেখে প্রথমে কি বলবেন? কোথায় যাবেন? এই কথাটা বলবেন কি বলবে না? কোথায় যাবেন? তো আমি বলছি কোথা আবার যাবো, এত সুন্দর জায়গা বসে আছি, এটা ছাড়বো কেন, এটা বসেই থাকবো না। কোথা যাবেন? আমি বলছি এত সুন্দর জায়গা আবার বসে যাবেন। আমি যাব না, থাকবো। বিশ্বাস হবে? একটু মুখ খুলে বলুন, বিশ্বাস হবে? কারণ জায়গাটা যত সুন্দরই হোক না কেন, ওইটা থাকার জায়গা। একটু বলুন, থাকার জায়গা নয়। আরে এয়ারপোর্ট দেখবেন তো মনে হবে দুনিয়াটাকে জান্নাত বানিয়ে দিয়েছে। এত বড় বড় গদি, এসি টানা আছে, এত মার্বেল একদম চকচক চকচক করছে। এত সুন্দর জায়গাতে বসে আছি, তো একটা লোক এসে বলছে বলিস কোথায় যাবেন? তো না বলছে মাথা খারাপ, এত সুন্দর জায়গা ছেড়ে যাবো কেন, থাকবো না। কোথায় যাবেন? মানে পৃথিবীতে কিছু কিছু জায়গা আছে পালাবার জন্য, তার একটা হলো স্টেশন আর একটার নাম হলো এয়ারপোর্ট। শুধু তাই নয়, আল্লাহ দুনিয়াটা সুন্দর করে সাজিয়েছে, বানিয়েছে কেন? মানুষকে পালাবার জন্য, টেনিস পার হওয়ার জন্য। ওই টেনিস পারটার নাম মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। যতই বিখ্যাত হও না কেন, যতই কুখ্যাত হও না কেন, তোমাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়েছে, অতএব আপনাকে আমাকেও ছাড়তে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশুদ্ধবারের দিন নবীজির
শরীরে জ্বর আরম্ভ হলো, জ্বর শুরু হলো, নবীজির শরীরে জ্বর আরম্ভ হলো কি বার? বৃহস্পতিবার দিন জ্বর, জ্বর হালাতে বৃহস্পতিবার পার হয়ে গেল, শুক্রবার আরম্ভ হলো, নবীজির জ্বর কমল না, শনিবার চলে গেল, নবীজির জ্বর আরো বাড়ছে, আরো বাড়ছে, আরো বাড়ছে। রবিবার দিন হচ্ছে, আল্লাহর নবীর শরীরে এতটা জ্বর, নবীজি জ্বরের কারণে থর 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 করে কাঁপছে। নবীজির শরীরে এতটাই জ্বর, এই জ্বরের কারণে নবীজি কখনো অজ্ঞান হয়ে যায়, নবীজি কখনো বেহুশ হয়ে যাচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে। রবিবার যখন রাত্রি গভীর হয়ে যায়, আল্লাহর নবীর শরীরে এতটাই জ্বর, ভাইয়েরা মায়েরা আমার, জ্বরের কারণে নবীজি রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়লেন, এরপরে ফজরের নামাজ পড়ে নিলেন। অসুস্থতার কারণে নবীজি অজ্ঞান হয়ে গেল, জ্ঞান হারা হয়ে গেল, জ্বরের কারণে নবীজি বেহুশ। এমন সময় মসজিদে নববীতে ফজরের আজান দিছে, হযরতে বেলাল, সাহাবীরা একজন একজন করে মসজিদে নামাজ পড়তে এলো। নবীজির সাহাবীরা মসজিদে এসেছে, আল্লাহর নবীর জন্য অপেক্ষা করছে, ভাইরা আমার, কিন্তু নবীজি অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান নাই। কেন? কেন? নবীজির শরীরে প্রচন্ড জ্বর। সাহাবীরা অপেক্ষা করতে করতে ধৈর্য হারা হয়ে গেলেন, সাহাবীরা নিরুপায় হয়ে সকাল হয়ে যাবে। এমন সময় হযরতে আবু বকরকে ইমাম বানালেন, আবু বকরকে ইমাম বানিয়ে নামাজ আরম্ভ করলেন। আল্লাহর নবীর জ্ঞান ফিরল, হুঁশ ফিরল। নবীজি বললেন, আয়েশা রে তুমি বলো, আয়েশা এখন কোন টাইম তুমি বলো। আম্মা জান আয়েশা বলছেন কোন টাইম তুমি বলো। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, মসজিদ নববীতে অনেকক্ষণ আগে আজান দিয়েছে, সাহাবীরা আপনার অপেক্ষা করেছিল, কিন্তু আপনাকে না পেয়ে আমার আব্বাকে ইমাম বানিয়েছে। নবীজি বললেন, আয়েশা রে তুমি আমাকে ধরো, আমি যাব মসজিদে নববীর দরজায়। আল্লাহর নবী দুইজন ব্যক্তির কাঁধের উপরে কাঁধ রাখলেন, এরপরে মসজিদের দরজায় গেলেন। লম্বা ইতিহাসটাকে শর্ট করছি। এবার আল্লাহর নবী ফজরের পর মসজিদ থেকে বাড়ি এলেন। সোমবার দিন সকাল হচ্ছে, নবীজির বুকের ব্যথা, নবীজির জ্বর আর বেড়ে গেল, নবীজির বুকের জ্বালা, বুকের ব্যথা নবীজির বেড়ে গেছে, জ্বর বেড়ে গেছে। নবীজি থাকতে না পেরে বললেন, আয়েশা রে তুমি যাও, যাও আমার মেয়ে ফাতেমাকে খবর দাও। ফাতেমা নবীজির কাছে এলেন। নবীজি আম্মা জান আয়েশার উরু রানের উপরে মাথা দিয়েছিল, এই জায়গাতে নবীজির বুকের ব্যথা, নবীজির শরীরে প্রচন্ড জ্বর, নবীজি কখনো কাঁপতে কাঁপতে জ্ঞান হারাই নবীজি বেহুশ হয়ে যাচ্ছেন। আল্লাহর নবী জ্বরের কারণে কাঁদতে কাঁদতে বললেন, আয়েশা রে মুখে বড্ড গন্ধ, মুখে দুর্গন্ধ হচ্ছে, আয়েশা তুমি মিসওয়াক চিবিয়ে দাও, দাঁতুন চিবিয়ে দাও, আমি মিসওয়াক করব। আল্লাহর নবীর স্ত্রী নিজের মুখে দাঁতন চিবালেন, ওই দাঁতনটা নবীজির মুখে ব্যবহার করা হলো। নবীজি এবার বিদায় হবেন, বুকটা ফুলে গেছে, নবীজির জ্বর আরো বেড়ে গেছে, বুকের ব্যথা, মৃত্যুর ব্যথা, মৃত্যুর জ্বালা, মৃত্যুর যন্ত্রণা। আয়েশাকে বলছেন, আয়েশা রে মৃত্যুর জ্বালা কত, মৃত্যুর ব্যথা কত, মৃত্যুর যন্ত্রণা কত, আয়েশা শুনে নাও। মনে হচ্ছে উহুদ পাহাড় খানা আমি বিশ্ব নবীর বুকের উপরে চাপিয়ে দিয়েছে। নবীজি কাঁদতে কাঁদতে সহ্য করতে না পেরে আল্লাহুম্মা রাফিকাল আলা লা ইলাহা ইল্লা আল্লাহ আন্নাহুল মাউত ইন্নালিল মাউত লা সাকারাতুন। নবীজি কাঁদতে কাঁদতে বললেন, ইন্নালিল মাউতি লা সাকারাতুন। নবীজি বললেন, পৃথিবীর লোকেরা মৃত্যু
বড় কঠিন সত্য, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা, মৃত্যুর জ্বালা বড় কঠিন জ্বালা। আমি নবীর বুকের উপরে মনে হচ্ছে উহুদ পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে। নবীজি শ্বাস নিতে পারছেন না, নবীজি কাঁদতে কাঁদতে মৃত্যুর কালে বলছিলেন উম্মত আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মত নামাজ ছাড়বে না। এইরকম বুকের যন্ত্রণা নিয়ে মৃত্যুর জ্বালা সহ্য করতে করতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। এজন্য শুনে নাও, মৃত্যু বড় কঠিন যন্ত্রণা। প্রতিটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, পালাবার উপায় রবে না। বরং কি তোর শরণ হলো না মুমিন ভাই, মরণ কি তোর শরণ হলো না? টাকা পয়সা জমিদারি পরে রবে দালান বাড়ি, আখিরাতের চিন্তা করলে না মুমিন ভাই, মরণ কি তোর শরণ হলো না? করলি না তুই নামাজ রোজা, হলো রে তোর পাপের বোঝা। করলি না তুই নামাজ রোজা, হলো রে তোর পাপের বোঝা। আখিরাতের চিন্তা করলে না মুমিন ভাই, মরণ কি তোর শরণ হলো না? অতএব মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। যায়িকাতুল মাউত। দাদুকে মরতে দেখেছেন কেউ? বয়স্ক মানুষকে মরতে দেখেছেন কেউ? আপনার একটু হ্যাঁ না বলেন। দেখেননি? এখানকার কেউ মরতে দেখেনি মানুষ? আপনাদের দিকে লোক মরে না নাকি গো? হ্যাঁ, এখন আর কেউ মরে না? বাহ, খুব ভালো তো। বলছি কেউ মরে না, আজীব দুনিয়া। বলছি মরে না, আগে মরতো এখন মরে না। শোনেন, আমি দেখেছি, আমি গত বছর জালসাতে ফেব্রুয়ারি মাসে সম্ভবত আমি দুটি জালসা ক্যান্সেল করে দিয়েছিলাম হঠাৎ। আর তার একটা ছিল কুসুমুন্ডি মীরাপাড়া মাদ্রাসা, দক্ষিণ দিনাজপুর। এবছর আবার ডেট হয়েছে। তো আমার দাদির মারা যাওয়ার সময়টা আর কি। তো আমি দেখেছি, আমি নিজের কানে শুনেছি, নিজের চোখে দেখেছি। আমার দাদি যখন মারা যায় 2 দিন না 3 দিন বিছানাতে পড়েছিল। তো মানুষ যখন মরবে তখন দেখবেন তার ভিতর থেকে একটা আওয়াজ বের হয়, ঘর ঘর করে আওয়াজ হয়। দেখেছেন আপনারা? মানুষ যখন মরে তখন ভিতর থেকে একটা আওয়াজ আসে না? আমার দাদি খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, চালা করতে পারে না, উঠে বসতে পারে না, একরকম পড়ে আছে, কিন্তু তার মধ্যে ফেনা বার হচ্ছে, ফেনা ফেনা, এবং ঘর 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 করে ভিতর থেকে আওয়াজ আসছে। মনে হচ্ছে ভিতরে ছোট কোনো মেশিন চলছে আর কি। এটা হাসবেন না, কিন্তু কেন এই আওয়াজটা তৈরি হয়? ইতিহাস বলছে যে কারণ আছে। আমর বিন আস, কেন এর প্রমাণটা পাবেন। রসুলের বিখ্যাত সাহাবী, তার নাম আমর বিন আস। ওর একটা অভ্যাস ছিল যে কেউ যদি বিছানায় পড়ে থাকতো, মরার আগে মৃত্যু শয্যায় শুইতে হতো, ও তার অন্তিম মুহূর্তে ওই লোকের কাছে যেত। কোথা আপনার টালবাং রোয়া, কোথা আপনার পায়খানা মোড়, কোথা আপনার চণ্ডীপুর, এইসব দূরে দূরে যখন লোক অসুস্থ হয়ে বিছানায় পড়তো, আমর বিন আস তার কাছে যেতেন। যে বলতো, ভাই ভাই তুমি তো বিছানায় পড়ে আছো, বলো তোমাকে কেমন লাগছে, মৃত্যুর জ্বালাটা তোমাকে কেমন লাগে, কি ব্যাপার বলছো না কেন। আমর বিন আস এলাকার বহু দূর দূর দিয়ে জিজ্ঞাসা করতো, কিন্তু হতভাগা তিনি এত মানুষকে জিজ্ঞাসা করেছে, কেউ কোনোদিন তাকে মৃত্যুর জ্বালা বলতে পারেনি। কিন্তু বড় সত্য, একদিন মালাকুল মত আমর বিন আসের কাছে চলে এসেছে। আমর বিন আস মৃত্যু শয্যায় শুয়ে হইয়াছে।
সেই সময় আমরে বিন আস এত কাঁদছে, তার চোখ দিয়ে পানি পড়ছে। ছেলেরা বলছে, আব্বা আপনি না রসুলের সাহাবী, তবে কেন মৃত্যু বলে এত ভয় খাচ্ছেন কেন? রসুলের প্রতিটি সাহাবী জান্নাত যাবে, এতে কোনো সন্দেহ নাই, তবে আপনি এত কাঁদছেন কেন? লম্বা কারণ, আমি সেগুলো বলছি না। এবার আবু বকর এলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ ইবনে আব্বাস তিনার কাছে আসলেন। আমরে বিন আস মৃত্যুর শয্যায় শুয়ে তো জান যাবে এইরকম সিচুয়েশন সে কাঁদছে। এবার আবু বকর বললেন, সাহাবীরা বললেন, আমরে বিন আস আপনি এভাবে কাঁদছেন কেন? আপনি বহু মানুষের কাছে বলেছেন কেমন লাগছে, জিজ্ঞাসা করেছেন, কিন্তু এখন আপনি মৃত্যু শয্যায় শুয়ে গেছেন। এবার আপনি বলুন আপনাকে কেমন লাগছে বলেন। আমরে বিন আস বলছে, শুনেলেন ভাইরা, নবীর সাহাবীরা শুনেলেন, মানুষের ভিতর থেকে শ্বাস নেওয়ার জন্য দেওয়ার জন্য 8খানা রাস্তা আছে মানুষের শরীরে, 8টা ছিদ্র আছে, যেটা শ্বাস নিতেও পারে দিতেও পারে। একবার গুণে দেখেন, মানুষের 2 চোখের সঙ্গে ভিতরের কানেকশন আছে। শুধু তাই নয়, মানুষের 2টি কান আছে, ভিতরের সঙ্গে কানেকশন আছে। শুধু তাই নয়, মানুষের নাক আছে, মানুষের মুখ আছে, মানুষের পেশাবের রাস্তা, মানুষের পায়খানার রাস্তা। আমরে বিন আস বলছে, শুনে নাও কেমন লাগছে। তার ভিতর থেকে ঘর করে আওয়াজ শুরু হয়ে গেছে। তিনি বলতে লাগলেন, ভাইরা পেশাব হয়ে গেল, পায়খানা হয়ে গেল, পেশাবের রাস্তা বন্ধ হয়ে গেল, পায়খানার রাস্তা বন্ধ হয়ে গেল, চোখের বাতি কমে যাচ্ছে, চোখের পাওয়ার কমে যাচ্ছে, চোখটা মনে হচ্ছে উল্টে যাবে, কানেও শুনতে পাচ্ছি না ভালো করে। আমরে বিন আস বলছে, আমার যে শ্বাসনালী যেটা দিয়ে অক্সিজেন নিচ্ছি এবং দিচ্ছি, এই শ্বাসনালীটা এত সংকীর্ণ হয়ে গেছে, শুনে নাও, এই শ্বাসনালীটা এত সংকীর্ণ হয়ে গেছে, শুনে নাও, এই শ্বাসনালীটা যত সংকীর্ণ হয়ে গেছে, সুয়ের পেছনে সুতা ভরার জন্য যে ছিদ্র থাকে, নবীজি বলছেন, ওই সাহাবীটি বলছেন, আমার গলার শ্বাসনালীটা অত সংকীর্ণ হয়ে গেছে। এর জন্য মৃত্যুর সময় মানুষের শ্বাস নিতে বড্ড কষ্ট হয়, শ্বাস নিতে পারে না, শ্বাসনালীটা ছোট্ট হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়। তখন মানুষের কলিজাটা বুকের কাছে চলে আসে, গলার কাছে চলে আসে, মানুষের বুকটা উঁচু হয়ে যায়, তখন তার মৃত্যুর যন্ত্রণা বেড়ে যায়, মৌতের জ্বালা বেড়ে যায়। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শুনে নাও, অত্যাচারীরা যখন তারা মৃত্যু শয্যায় শুয়ে যায়, ফেরেশতারা তাদের দিকে এইভাবে হাত বাড়িয়ে দেয়, বলতে থাকে, তোরা তোদের আত্মাটা বের করে দে, আজকে তোদের লাঞ্ছনাদায়ক শাস্তি দেওয়া হবে, উপযুক্ত প্রতিফলন দেওয়া হবে, অতএব তোরা তোদের রূহটা বের করে দে। তখন মানুষরা বড় বড় করে তাকিয়ে থাকে, এরকম করে তাকায়, ভিতরে 3খানা 4টা যন্ত্রণা আছে, জ্বালা আছে, ব্যথা আছে, বেদনা আছে, যা মানুষকে কেউ বলতে পারে না। বাড়ির দিকে বড় বড় করে তাকায়, আহারে কত ইমানি বেইমানি করে 2 নম্বরই করে টাকা কামাই করে সাদের বাড়ি করেছিলাম, আজকে বাড়িটা ছেড়ে চলে যাচ্ছি, চোখ দিয়ে পানি পড়বে, বাড়ির দিকে তাকাবে, সাদের বাড়ি থাকতে পেলাম না, ছেলে মেয়ের দিকে তাকাই, কলিজার টুকরা ছেলে আমার, মেয়েটা আমার, আজকে তোদেরকে ছেড়ে চলে যাচ্ছি, বুকের ব্যথা কাউকে বলতে পারে না, মনের বড় কষ্ট চেপে রেখে মারা যায়, পৃথিবীর কাউকে বলতে পারে না, স্ত্রী কন্যার দিকে তাকাই কিন্তু মুখে কিছু বলতে পারে না, এরকম ব্যথা এরকম বেদা নিয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। অতএব ইন্নালিল মাউতে লা সাকারাতুল, মৃত্যুর কঠিন সত্য, মৃত্যুর যন্ত্রণাও কঠিন সত্য। কিছু কিছু লোক আছে, মুখটা খুলবেন, সবাই একটু কথা বলবেন, এখানে আছে কিনা হ্যাঁ না বলবেন। কিছু কিছু লোক আছে, যদি বলছি যে নামাজ পড়ো, চাচা দাড়িটা ছাড়ো,
তখন বলছে যে এখনো টাইম হয় নাই। বলে কি বলে না? হ্যাঁ না বলো। যে বলছে এখনো টাইম হয় নাই, আমার মনে হচ্ছে ফেরেশতার খালাতো ভাই ওটা। কারণ কখন মরবে ও জানে না, তো কী করে বলছে টাইম হয়নি? তার মানে ও জানে এখনো 10 বছর। তো ও জানে, একটু বলুন কার কখন মত হবে জানে? একটু বলুন জানে? জানে না। কখন মরবেন জানেন না। সাদ্দাদের ঘটনা মিথ্যা। সাদ্দাদের জান্নাত জাহান্নামের যা ঘটনা শুনেছেন পৃথিবীর লোক, সব বেফালতু মিথ্যা কথা। 100টার মধ্যে 95টাই মিথ্যা কথা, মাত্র 5টা সত্য কথা। কথা শুনেন। তবে সাদ্দাদের জীবনীতে কিছু একটা ঘটনা আমি পেয়েছি, যেটুকু আপনাকে বলছি। কি আছে জানেন? সাদ্দাদরা 2 ভাই, একটা সাদিদ একটা সাদ্দাদ। তো সাদ্দাদের মা পেটে বাচ্চা আছে, নৌকাতে বাপের বাড়ি যাচ্ছে। নৌকাতে নদীর মাঝখানে নৌকাটা খারাপ হয়ে ভেঙে যাচ্ছে, নৌকা ডুবে যাচ্ছে। সাদ্দাদের মা একটা তক্তা পেয়েছে, ওই তক্তার উপরে উঠে গেছে। আর নৌকাটা ভেঙে যাওয়ার কারণে পেটে আঘাত হয়েছে, বাচ্চা প্রসব হয়ে গেছে তক্তাতে। কোথায় হয়েছে? তক্তাতে। বাচ্চা জন্ম নিয়েছে। সাদ্দাদের মা এখনও হুঁশ আছে। এরকম করে তখন বাচ্চাটাকে নিয়ে দুধ পান করাতে যাবে নদীর উপরে দুধ পান করাতে যাবে, বাচ্চাকে শাল দুধ পান করবে। এমন সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, মালাকুল মউত তুমি যাও, সাদ্দাদের মায়ের জান তুমি কবজ করে লাও। মালাকুল মউত বললে, আল্লাহ তুমি সাদ্দাতকে 1 ফোঁটা শাল দুধ পান করতে টাইম দাও, তার মায়ের বুকের 1 ফোঁটা দুধটা তুমি পান করতে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াত নাযিল করছেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মালাকুল মউত রে, আমি 4 মৃত্যু যে টাইমে লিখেছি রে, ওই টাইমে তার মৃত্যু হবে, কিঞ্চিত পরিমাণ টাইম এদিক সেদিক হবে না। অতএব যাও তুমি তার জান কবজ করে নাও। অতএব মৃত্যু থেকে যতই পালাবার চেষ্টা করো না কেন, মৃত্যু থেকে পালাবার ক্ষমতা পৃথিবীর কারো হবে না। মৃত্যুটার নাম যানবাহন। আপনারা এদিকে তাকান, যানবাহন বলে কেমন যানবাহন? এই সোনাকুল রাজধানী বাজার, এখানকার 3 বন্ধুতে যুক্তি করছে, চল কালকে মালদা যাবো, কিছু কাজ আছে, ঘুরতে যাব। ক বন্ধু বললাম? 3 বন্ধু। এটা বলুন ক বন্ধু বললাম? 3 বন্ধু। তো মালদা যাবি তো কিসে যাবি রে? সকাল 5টা লোকাল ট্রেনটা ধরবো, যেটা কাটিয়ার থেকে আসছে, বোঝাবার জন্য। আমি কিন্তু জানি না টাইম কটাতে আছে। সকাল 5টার লোকালটা ধরবো, কাটিয়ার থেকে ছাড়বে, মালদা যাব। 3 বন্ধু বলছে বেশ তাই হবে। তাই হলো, 3 বন্ধুতে চলে যাব। সকাল 5টার ট্রেন ধরবে, তো 2 বন্ধু টাইম মতো পৌঁছেছে, 1 বন্ধু ঢুকতে পারেনি, ঢিলা। আপনারা অলস বুঝেন কি না? এরা তাও হ্যাঁ না বলে না রে। একবার তকবির দেন তো, নারায়ে তাকবীর। যেটা মুখ খুললে ভাই কি কষ্ট হবে। তো 2 বন্ধুতে স্টেশনে যেয়ে বলছে, ও গাধা টাইমের কোনো জ্ঞান নাই, ও নির্বোধ থেকেই কিন্তু ওর টাইম সম্পর্কে কোনো ধারণা নাই। চা খেতে 5টার ট্রেন ঢুকে গেছে। 2 বন্ধু ট্রেনে চেপে মালদা চললো, আর 1 বন্ধু আসতেই পারলো না। ট্রেন যখন আপনার হরিশ্চন্দ্রপুর পার হয়ে মিলনগড় ঢুকছে, এমন সময় ওই 3 নম্বর বন্ধুটা স্টেশনে ঢুকেছে। আর ট্রেন পাবে? একটু বলুন পাবে? চা দোকানে যেয়ে বলছে, ওরা 2 দিন এসেছিল, পরিচিত দোকানদার, তো বলে এসছিল মানে তোর ব্যাপারে অনেক কথাই করলো, তো তোর টাইমের কোনো জ্ঞান নাই। ও বেচারা তখন মন খারাপ। হঠাৎ করে শুনতে পেয়েছে যে আপনার কিনা ওই এনজিপি থেকে শতাব্দী এক্সপ্রেস ওই সিগন্যাল পাইনি বলে হরিশ্চন্দ্রপুরে 1 নম্বরে দাঁড়াবে। তখনই বলছে, আমার লোকাল ছুটেছে তো কী হবে, সরকার আমার জন্য শতাব্দী পাঠিয়েছে, বুঝলেন? তাহলে এই ঢিলা মার্কা ছেলেটা শতাব্দীতে এসি রুমে বসে গেছে বিনা টিকিটে। বলতে এই তো মালদা চলে যাবো, টিটি ধরতেই পারবে না। যখন শতাব্দী এক্সপ্রেস সুপার বাসে ঢুকেছে, আর লোকালটা মিলনগড়ে দাঁড় করে রেখে দিয়েছে। আগে শতাব্দী যাবে না আগে লোকাল যাবে? আগে শতাব্দী যাবে।
এই যখন শতাব্দী সাই করে মিলনগড় শামসি পার হয়ে মালদা চলে গেল, আর তখন এরা ফকির বহা গাড়ি লোকাল গাড়িতে খালি বলছে তোর হুশ হলো না বে, তোর কোনো টাইমের জ্ঞান হলো না। এরা যখন মালদাতে নামছে দু বন্ধু, তার আগে কিন্তু ঢিলা মার্কাটা স্টেশনে পৌঁছে গেছে 1 নাম্বার, মালদা 1 নাম্বার প্ল্যাটফর্মে বসে আছে। এরা যখন এদের চাইতে আধা ঘন্টা পর দুই বন্ধু যখন মালদা 3 নাম্বারে নেমেছে, নেমে আবার বলছে শালা গাধার হুশ হলো না, ও বন্ধুটার কোনো জ্ঞান নাই, টাইমের কোনো জ্ঞান নাই। এই বলে বলে যখন হাঁটছে, হঠাৎ করে দেখছে শালা 1 নাম্বার প্ল্যাটফর্মে বসেছে। তুই কি করে এলি রে? এদের মাথা কাজ করছে না, তুই কি করে এলি রে? তো ব্যাপারটা মাথায় বুঝে আসছে না। বন্ধুরে আমার, একজন গবেষক বলছে শুনে লাও, পৃথিবীতে লোকেরা তোমরা যে ট্রেনটাতে চেপে আছো, যে গাড়িটাতে চেপে আছো, সেটা হলো লোকাল, আর মালাকুল মউত আজরাইল যেটা চেপে আছে ও হলো শতাব্দী বন্দে ভারত। তোরা যেটাতে চেপে আছিস ওটা হলো লোকাল গাড়ি, প্যাসেঞ্জার গাড়ি, ফকির বহা গাড়ি, আর আজরাইল যে গাড়িটাতে বসে আছে সেটা হলো শতাব্দী, ওটা হলো বন্দে ভারত, ওটা হলো সুপার স্পেশাল গাড়ি। তোরা যতই ট্রেনে আগে আগে লাফাবি না কেন, মালাকুল মউত তোদের সামনে একদিন এসে থাপ্পা মেরে দাঁড়িয়ে যাবে, ছাপ্পা মেরে তোকে নিয়ে উড়ে যাবে। অতএব তোর পালাবার উপায় রবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা। মৃত্যু থেকে যতই পালাবার চেষ্টা করো না কেন, তুমি যদি মাটির গর্তে লুকিয়ে যাও, একদিন মওত তোমার সামনে আসবে, তোমার জানটা কবজ করবে, আর তোমার সব কিছু তোমার সামনে প্রকাশ করে দিবে। অতএব আল্লাহর কাছে তোমাদের যেতে হবে, জান কবজ হবেই হবে, পালাবার কোনো উপায় রবে না, রবে না। এরই নাম পৃথিবীতে কে স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। মৃত্যু বড় সত্য, বড় সত্য। এবার একটা আয়াত পড়ো, তারা একটু উদাহরণ দেয়, তাহলে বুঝতে পারবে। মুসলমান মৃত্যুকে ভয় করে না, করে? একটু হ্যাঁ না বলুন, করে? করে না। আর বেঈমানেরা মৃত্যুকে ভয় করে, করে কি করে না? জি, রসুলের যুগে যত জিহাদ হয়েছে, উহুদের জিহাদটা বাদে সব জিহাদে মুসলমানদের জয় হয়েছে, হয়েছে কি হয়নি? আর উহুদের যুদ্ধতে পরাজয় হওয়ার একটা কারণ ছিল, ওটা আমি আলাদা সাবজেক্ট আলোচনা করছি না। তো একটা হিসাব আপনাকে মনে রাখতে হবে, কোথাও কোথাও সাহাবিরা মাত্র 10,000 আর কাফেরেরা 1.5 লক্ষ। কত? 1.5 লক্ষ। কোথাও কোথাও সাহাবিরা 10,000 আর কাফেরেরা 1.5 লক্ষ। তার মানে কি বলুন তো? ভাতের সঙ্গে চাটনি। ওরা হলো ভাত আর এটা হলো চাটনি, বুঝলেন? এরপরও দেখেন মুসলমানদের বিজয় হয়েছে, বলবেন না সুবহানাল্লাহ? এই আল্লাহর কারিশমা, বুঝার ক্ষমতা থাকতে হবে। বুঝে কেন? কেন? কারণ হলো কাফেরেরা মৃত্যুকে ভয় পায়। ভয়কে পায় না, কারণ কে বলুন তো? শালা মরলেই তো আগুনে পুড়িয়ে দিবে রে ভাই। জি, আর মুসলমানরা মৃত্যুকে ভয় পায়? একটু হ্যাঁ না বলুন। এরা জানে মরবো তো আল্লাহর কাছে চলে যাবে, এর চেয়ে এটা আনন্দ আর কি আছে? কথা কি বুঝতে পারছেন? উদাহরণটা দিচ্ছি, ভালো করে শুনেন, কোরআনের আয়াত পড়ব, শুনেন এবার। ইহুদি মুসলমানদের জাতীয় শত্রু। ইহুদির মতন বেঈমান আল্লাহর নবীর কাছে এসে কি বলছে জানেন? ও নবী মুহাম্মদ, আল্লাহ আমাদের বন্ধু আর তোমার শত্রু। কথা কি বুঝতে পারলেন? হ্যাঁ না বলুন একটু। উল্টা উল্টা বলছে, আল্লাহ আমাদের বন্ধু, ইহুদিদের বন্ধু, মুহাম্মদ তোমার শত্রু। কথাটা শুনতে উল্টা লাগছে কি না? তখন বলছে তাই নাকি? বলে হ্যাঁ। তখন আল্লাহ রসুল বলছে তাহলে আল্লাহর কাছে চলে যা।
কথা বুঝতে পারেননি, উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমি আব্দুর রহমানের নামে থানাতে 20টা কেস আছে, 20-20-20খানা কেস আছে। মার্ডার, ছিনতাই, চুরি, ডাকাত, জেনা, এরকম জঘন্য জঘন্য কেস আমার নামে থানায় জমা হয়ে আছে, আর আমি পালিয়ে বেড়াচ্ছি। আমার কেস ওয়ারেন্ট হয়ে গেছে, গোটা ভারতবর্ষে ছড়িয়ে গেছে। পুলিশ যেখানে পাবে সেখানেই ধরবে, সেখানেই মারবে। লুকিয়ে বেড়াচ্ছি আর সোনা করলে জালসায় চলে এসেছি। এই জালসাতে এসে আমি বলতে লেগেছি যে আপনাদের হরিশ্চন্দ্রপুরে থানার বড়বাবু আমার খুব বন্ধু, আমার খুব, বলুন আমার খুব। এখানকার কেউ জানে না যে আমার নামে 20টা কেস আছে, একজন জানে। কারণ আমি আপনাদের বোকা বানাচ্ছি যে আপনাদের বড়বাবু আমার খুব বন্ধু। ও যদি জানে যে সোনা পুলিশ এক্ষুনি আমাকে নিয়ে ওর কাছে রাখবে আমাকে। একজন লোক বলছে শালা কত হারামিবে, লোকগুলাকে বোকা বানাচ্ছি। ও তখন কানে কানে আমার কাছে এসে বলছে বড়বাবু আপনার বন্ধু হলো তো ডাকবো নাকি একবার, ডাকবো? তখন আমার ভিতরটা শুকিয়ে গেছে, কলজাটা শুকিয়ে গেছে। আবার কোথা থেকে জানে রে ভাই? আমি তো লোককে বোকা বানাচ্ছি, খালি আমার কানে এনে বলেছে ডেকে দিব। তখন আমার কলজা খালি এরকম করছে যে যাক বাবা ফেসে গেল মনে হয়। ঘটনাটা এরকম, ইহুদির মতন বেঈমান নবীজিকে এসে বলছেন ও নবী মোহাম্মদ আল্লাহ আমাদের দোস্ত বন্ধু আর তোমার হলো শত্রু। তখন নবী মোহাম্মদ বলছে আল্লাহ যদি তোমাদের বন্ধু হয় তাহলে আল্লাহকে বলে দেই মত এসে যেন তোদেরকে আল্লাহর কাছে নিয়ে যায়। আপনারা বলুন মরতে চাইবে কাফেররা? বলুন মরতে চাইবে? আল্লাহ কোরআনে বলছেন কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জাআনতুম আন্নাকুম আউলিয়া। ইহুদের মতন বেঈমানেরা এসে বলছেন নবী গো আমরা আল্লাহর বন্ধু, তুমি হলে আল্লাহর শত্রু। তখন নবী বলছে তোদের সঙ্গে যদি আল্লাহর এত পীড়িত আছে রে তাহলে আল্লাহকে বলে দেই দোয়া করে দিয়েছি আল্লাহ যেন তোদের মত দিয়ে আল্লাহর কাছে তোদের নিয়ে যায়। কিন্তু কাফেরেরা কোনোদিন মরতে চাইবে না। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, ওরা কোনোদিন মরতে চাইবে না। তার কারণ তারা জানে ওরা যে পাপ করেছে, গুনাহ করেছে, মরবে তো আল্লাহর জাহান্নাম চলে যাবে। এজন্য কাফেরেরা মরতে চাইবে না। আর প্রকৃত মুসলমান মৃত্যুকে ভয় করে না। নারায়ে তাকবীর। মুসলমান মরতে ভয় করে না, তার একটা কারণ আছে। একটা একটা করে আয়াত পড়ছি, একটা একটা করে যুক্তি দিচ্ছি, একটু একটু করে আগাচ্ছি। আপনাদের ভাই বিরক্ত লাগছে? শোনেন, এতগুলো লোক দাঁড়িয়েছেন ভাই, দেখেন কত জায়গা আছে। আমি এতক্ষণ বলিনি, দাঁড়িয়েই থেকেছেন আপনারা। ভাই বলছি, দাদা বলছি, আপনারা একটু দয়া করে বসে যান। আল্লাহর রাস্তায় এসেছেন তো ভাই জালসা শুনতে। আর আমার মতন একটা চ্যাংরা মানুষ জালসা করতে এসেছে। এখানে যারা দাঁড়িয়েছে বেশিরভাগটি চ্যাংরা ছিল। বসে যান, আল্লাহর রাস্তায় বসে। জি, এই তো 11টা, 1 ঘন্টা হলো মাত্র স্টেজে চাপলাম, 1 ঘন্টা হলো। আল্লাহর রাস্তায় আপনারা বসুন, আল্লাহর রাস্তায় কেউ দাঁড়িয়ে থাকবেন না। এবার আপনাদেরকে যে কথাটা বলছি, মুসলমানেরা মৃত্যুকে ভয় বলুন পায়? পায় না। 3টি প্রশ্ন করব, উত্তর দেন। সবাই কথা বলবেন, আর একবার বলুন ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদেরকে বলছি, আগে মত সৃষ্টি করেছেন আল্লাহ না আগে হায়াত সৃষ্টি করেছে? মত। বলুন সবাই বলুন, আগে মত না আগে হায়াত? মত। আরেকটা প্রশ্ন করব, আগে দিন তৈরি করেছেন আল্লাহ আগে রাত? আপনারা বলুন, মুরগিরা বলবে না। হ্যাঁ, এরা কথা বলছে না গো। আগে আগে রাত নাকি দিন? আগে রাত। এদিকে একটা রাত হলো, আপনাদের কিছু বলার আছে? হ্যাঁ, এরা বলছেন না কোনো দিকে যাওয়া যাবে না। হাজি স্টেশনে লেখা আছে এটা নারী একটা পুরুষ। সালা হিজড়েদের কোনো প্ল্যাটফর্মই নাই, ওদের কোনো নামই নাই। তা আমাদের সমাজে কিছু চালাক আছে, ওরা নারীও হবে না পুরুষও হবে না, বাকিটা আমি বললাম না। জি, আগে বলুন, আগে ডিম তৈরি করেছে আল্লাহ আগে না মুরগি তৈরি করেছে? কে বলতে পারবে? মুরগি? হ্যাঁ, ডিম, জীব। আগে ডিম না আগে মুরগি বলেন? হ্যাঁ, 2-3 রকম হয়েছে, সব কোরআনে আছে। কিন্তু বক্তব্য বিষয় হচ্ছে মত। মত আগে হায়াত না আগে মত, আগে দিন না আগে রাত,
আগে ডিম না আগে মুরগি, সব কোরআনে আছে শুনেলেন। আগে হায়াত না আগে মওত। আল্লাহ বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আগে আল্লাহ মওতকে সৃষ্টি করলাম, ওই মওতের ভিতর থেকে আমি হায়াতকে টেনে বের করেছি। অতএব আল্লাহর সৃষ্টি হলো মওত, এরপরে হলো হায়াত। এবার উপন্যাসগুলো শুনেন, দার্শনিকদের কথাগুলো শুনেন। আচ্ছা, আগে আল্লাহ মওত দিলেন কেন? আগে মওত সৃষ্টি করলেন কেন? খুব সূক্ষ্মভাবে বুঝেন। হাজি বিয়ে হবে, ছেলে মেয়েদের বিয়ে হবে, ওনার বেটা আর আমার বেটির বিয়ে হবে। তো বিয়ে হবে ঠিক আছে, যতদিন বিয়ের দিন ঠিক না হবে অতদিন কাজ শুরু হয় না। হয় আগে দিন তৈরি করতে হবে, অমুক মাসের অমুক তারিখে বিয়ে, এরপরে কার্ড তৈরি হবে, এরপরে কেটারার ভাড়া হবে, এরপরে গরু কিনা হবে, এরপরে সবজির বাজার হবে, এরপরে দাওয়াত দেওয়া হবে। তাহলে সব আগে দিন তৈরি করতে হয়, ঠিক কিনা বলে? তা আল্লাহ আগে মওত দিলেন, মওত তার মানে তোদের হায়াত হলো এতটি। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। 500 টাকা, 500 টাকা এটা শেষ অংশ না এটা শুরুর অংশ? 500 এটা কি শেষের অঙ্ক না শুরুর অঙ্ক? কেউ বলতে পারবেন? আপনারা বুঝতে পারছেন না? 500 টাকার একটা নোট, নোট মোদি বানিয়েছে। এই 500 টাকা এটাই শেষ অঙ্ক না শুরুর অঙ্ক? শেষ, শেষ। এর ভিতরে কি আছে বলুন তো? 5টা 100 টাকা আছে, আছে না? 10টা 50 টাকা আছে। একটু হ্যাঁ না বলুন, আমি ঠিক বলছি তো? আছে। তো এর ভিতরে 500টা 1 টাকা আছে, 250টা 2 টাকা আছে, আপনার 10টা 50 টাকা আছে, 5টা 100 টাকা আছে, আর একটা 500 টাকা। তো আল্লাহ মওত দিলেন আগে কেন? শুনেন, এই যুক্তিটা যদি না বুঝতে পারেন আর বুঝাতে পারবো না। শুনে নেন, এয়ারপোর্টে প্লেন আছে, প্লেন দৌড়ছে। আমার মারুতি এই যেখানে দাঁড়িয়ে আছে, তো মারুতির একটা বোর্ড আছে, ওখানে লেখা থাকবে গাড়িটা কত স্পিডে চলছে, কত কিলোমিটার চলা হলো, কতটা তেল আছে, এখন কটা বাজে, একটু শো করছে। তো যারা প্লেন চালায় ওদেরকে ড্রাইভার বলে না, ওদেরকে পাইলট বলে, পাইলট। যারা বিমান চালায়, তো বিমান যে চালাচ্ছে ও আমাদের মতন সামনের দিকে তাকিয়ে দেখে না, ও প্লেনের ওই যে কম্পিউটারটা আছে, কম্পিউটারটার দিকে তাকিয়ে প্লেন চালাচ্ছে। তো এবার ধরে নেন মালদা থেকে কলকাতা, হরিশ্চন্দ্রপুর থেকে প্লেনটা চলছে, যাবে কোথা? কলকাতা। কত দূর? 350 কিলোমিটার। এখন ম্যাপে লেখা আছে 350 কিলোমিটার। এবার 350 থেকে এবার পাইলটকে অনুমতি দেওয়া হলো, তুমি গাড়ি চালাও, প্লেনটা উড়াও। এবার 350 থেকে কমবে 290, 280, 270, 200, 250, এই করে করে 150, এই করে করে আপনার কিনা 100, এই করে করে 50, কমতে 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 শেষের বেলায় আসবে জিরো, জিরো, জিরো। কিন্তু গাড়িতে কি তৈরি হচ্ছে বলুন তো? 1, 2, 3 শুরু হচ্ছে 1 থেকে, আর প্লেন শুরু হচ্ছে উল্টা দিক থেকে। কেন? পাইলটকে যদি 1 থেকে 300 গুনতে দেওয়া হতো, কখনো কখনো তার মাথা মনে করতো 310 তো হতে পারে, ভুল হয়ে যেতে পারে, কি পারে না? কি কমতে কমতে 1 আসবে, 1-এর পর আর কিছু আছে? 1-এর পরে কিছু আছে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা হায়াত দেওয়ার আগে মওতকে দিয়ে দিলেন, মওতকে সৃষ্টি করলেন। মওতকে সৃষ্টি করার পর লিখলেন আব্দুর রহমান তোমার মওত, এরপরে লিখলেন তোমার হায়াত 70 বছর। এবার 70 থেকে যখন আসবে 70 চলে গেল, 69 চলে গেল, 78 চলে গেল, 77 চলে গেল, এই করে করে কমতে 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 যেদিন চলে আসবে জিরো, জিরো মানে এবার তোমার মওত। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মওতকে সৃষ্টি করলাম। মানুষ আল্লাহর সৃষ্টি, গরু আল্লাহর সৃষ্টি,
নদী নালা আল্লাহর সৃষ্টি, মত একটা প্রাণীর নাম, সৃষ্টির নাম, মতেরও মত হবে। আল্লাহ বলছেন আমি মতকে সৃষ্টি করলাম কেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে দুনিয়াতে কে কতটা উত্তম আমাল করতে পারে, এজন্য তোদের শুরুতে রেখেছি আমি মত। অতএব তোরা মতকে স্মরণ কর, এই মতেরও একদিন মরণ হবে। মায়েরা বোনেরা আমার, মৃত্যুর মত হবে, মতেরও মত হবে। মুসলিম শরীফের ভিতরে হাদিস পাবেন, দেখেলেন আমার দিকে, নবীজি বলছেন জান্নাত এবং জাহান্নাম মধ্যখানে একটা ফাঁকা ময়দান আছে। ওই ময়দানে আমার আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে 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 নিয়ে আসবে। ওই পশুটার গায়ে ছিটি ফুটা দাগ থাকবে। ওই পশুটা উটো না, দুম্বা না, ভেড়া না, গরু না, ছাগল, আজীব রকমের একটা প্রাণী। ওই প্রাণীকে আল্লাহ টেনে টেনে কানে ধরে টেনে টেনে জান্নাত জাহান্নামের মাঝখানে আনবেন। আল্লাহ একটা ছুরি নেবেন, চাকু নিয়ে ওই প্রাণীটা পশুটাকে জবাই করবেন। জবাই করে দেওয়ার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও জান্নাতি রে, তোমরা বলো আমি আল্লাহ যে পশুটাকে জবাই করলাম, এই পশুটার নাম তোরা বলতে পারবে কে? ও জাহান্নামীরা, তোমরা বলো আমি যে পশুটাকে জবাই করলাম, এই পশুটার নাম তোমরা বলতে পারবে কে? জান্নাত এবং জাহান্নামীরা বলবেন আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও জাহান্নামী রে, ও জান্নাতি, তোমরা শুনে নাও, আমি আল্লাহ যে পশুটাকে জবাই করলাম, এই পশুটার নাম মত। আমি আল্লাহ মতকে জবাই করে দিলাম। ও জান্নাতীরা, জান্নাতে চিরসুখে বাস করো, জান্নাতে তোমাদের মরণ হবে না। ও জাহান্নামীরে, আমি মতকে জবাই করে দিলাম, জাহান্নামে তোমরা জাহান্নামে তোমরা চিরকাল তোমরা বেঁচে থাকবে, জাহান্নামে তোমাদের মরণ হবে না, যেহেতু আমি আল্লাহ মতকে জবাই করে দিলাম। মতকে আল্লাহ মেরে দিবে, মতেরও মত হবে, মৃত্যুরও মত হবে। আল্লাহর নবী বলেছেন মৃত্যুকে আল্লাহ জবাই করে দিবেন, পশু যেরকম আমরা কুরবানি করি। অতএব একদিন সবাইকে মরতে হবে, মৃত্যু থেকে পালাবার কোনো কি হয়েছে? আচ্ছা, দাম দিয়েছে। আচ্ছা, একটু থামেন, আমি যাচ্ছি, ঠিক জায়গাতে নিয়ে যাচ্ছি। আচ্ছা ভাই, আপনাদের কি বিরক্ত লাগছে? 12টা অবধি বসবেন তো ইনশাআল্লাহ? সবাই একবার বলুন তো ইনশাআল্লাহ। এখনও আধা ঘন্টার বেশি আছে, একটু থামেন। আমি মসজিদের জালসা আমার তো নজরে আছে ইনশাআল্লাহ। আমরা সবাই একটু বসবো বলি ইনশাআল্লাহ। মা বোনের আছে একটু, মা বোনদের কালেকশন চলে এসেছে এখানে স্টেজে। আচ্ছা, মায়েদের অনেকগুলো টাকা এসছে, 18,000। আচ্ছা, সোনা নাকের দিয়েছে আর টোটাল 18,000 টাকা দিয়েছে। আমরা খুশি হয়ে বলি একবার আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মায়েদের দান কবুল করো বলি আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমার নসিবে হয়তো সময় খুব পাবো না, তবে মৃত্যুর একটা লম্বা ইতিহাস আছে, ওইটিকে আপনাকে নিয়ে যেতে গেলে অনেকক্ষণ লাগবে। শুধুমাত্র একটা ঘটনা বলবো যে মৃত্যু সাহাবীরা কোনোদিন ভয় করত? মওতকে ভয় করত না? দেখবেন, একটু দেখাই। আল্লাহর নবী ইসলামের কথা বলছে, নতুন মুসলমান হচ্ছে সব। তো অনেক লোক মনে মনে বলছে যে ইসলাম কবুল করবো, কিন্তু সাহস পেয়েছে না, মানে কাফের শক্তিদের ভয়ে, বুঝতেন? তো একজন সাহাবি ওর নাম ছিল আব্দুল উজ্জা, ইসলাম কবুল করেনি। অনেক বড় লোক বলতে তার বাবার মালে বড় লোক না, চাচার মালে বড় লোক, তার বাপ বেঁচে ছিল না। তা আব্দুল উজ্জা রসুলের সাহাবি, কিন্তু চাচার কাছে মানুষ হচ্ছে, কালেমা পড়তে পারে না ভয়ে। ভাই ঘটনা শুনিন, কত মজা লাগবে, একটু ধৈর্য ধরেন, আল্লাহর কসম আপনার ঈমান বাড়বে। আব্দুল উজ্জা অনেক দিন পর ধৈর্য ধরতে না পেরে বললেন, চাচা
বহুদিন থেকে ভাবছিলাম ইসলাম কবুল করব, কিন্তু আপনি তো কোনো রকম পরিবর্তন হচ্ছেন না। অতএব চাচা আমি চললাম নবী মুহাম্মাদের কাছে, মদিনা চললাম, ইসলাম কবুল করলাম, নবীজিকে গ্রহণ করে নিলাম। আব্দুল উজ্জা ওর চাচা বড় নিষ্ঠুর ছিল, বেঈমান ছিল। আব্দুল উজ্জা বলছে, ভাতিজা তুই যখন চলে যাবি তাহলে আমার সঙ্গে হিসাবটা বারবার করে নে, তোর তো কিছুই নাই, সব তো আমার টাকায় ফুটানি করে বেড়াচ্ছ, তাহলে তুই যখন চলেই যাবি আমাকে ছেড়ে, আমার অবাধ্য যখন হবে, তাহলে আব্দুল উজ্জা রে তোর শরীরে আমার দেওয়া ঘড়ি আছে, আমার দেওয়া সোনার আংটি আছে, আমার দেওয়া জামা কাপড় আছে, সব রেখে শূন্য হাতে তুমি মক্কা মদিনা চলে যাও নবীজির কাছে। আব্দুল উজ্জা তখন আংটি খুলে দিল, ঘড়ি খুলে দিল, সোনা দানা খুলে দিল, শরীর থেকে জামাও খুলে দিল। আব্দুল উজ্জার চাচা তখন বলছে, ও আব্দুল উজ্জা তুমি কিছুই নিয়ে যেতে পারবে না, তোমার শরীরে যে লুঙ্গিটা আছে এইটাও তোমাকে খুলে দিয়ে চলে যেতে হবে, এটাও আমার দেওয়া মাল, অতএব আমার জিনিস নিয়ে তোমাকে মদিনা যেতে দেব না, নবীজির কাছে যেতে দেব না। আব্দুল উজ্জা লজ্জিত হলেন। যুবক নওজোয়ান এগার হয়ে গেছে, যুবক হয়ে গেছে, চাচা বলছে তোর লুঙ্গি খুলে দিয়ে যেতে হবে। নিরুপায় হয়ে আব্দুল উজ্জা যুবক ছেলে লুঙ্গি খুলে চালিয়ে দিল, ন্যাংটা হয়ে গেল। ন্যাংটা হয়ে গিয়ে আব্দুল উজ্জা তার মায়ের কাছে যেতে কাঁদতে কাঁদতে, মা যুবক ছেলেকে ল্যাংটা দেখে লজ্জিত হলো। আব্দুল উজ্জার মা একটা কম্বল নিয়ে ছিঁড়ে দুই টুকরা করে দিল, দুই টুকরা করে যুবক ছেলেকে দিয়ে বলছে, ও বেটারে তুমি একটা খণ্ড লুঙ্গি বানিয়ে নাও, গামছা পরে নাও, আর একটা খণ্ড শরীরে চাপিয়ে নাও, গামছার মতন গায়ে দিয়ে নাও। এবার আব্দুল উজ্জা অভাবী হয়ে গেল। ইসলাম কবুল করার কারণে, কালেমা পড়ার কারণে আজকে এই দূর অবস্থা হলো। আব্দুল উজ্জা চলে গেল তো গেল কোথা? এই রকম কানতে কানতে রাতের অন্ধকারে চলে গেল মদিনাতে। মদিনাতে মসজিদে নববীতে অনেক গরিব সাহাবীরা বাস করে, আসহাবে সুফা, আল্লাহর নবী মাদ্রাসার শিক্ষক ছাত্র নবীজির সাহাবীরা। রাতের বেলায় আব্দুল উজ্জা মসজিদের গেটে ওই রকম এক টুকরা কম্বল গায়ে দিয়ে আছে, আর এক টুকরা লুঙ্গি মতন পেঁচিয়ে বসে আছে। নবীজি মসজিদের গেটে দেখলেন বসে আছে। নবীজি বললেন, তুমি না আব্দুল উজ্জা, তোমার এই অবস্থা কেন হলো? তুমি কি করে এই জায়গাতে এলে? আব্দুল উজ্জা কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাবার কারণে, আপনার কাছে আসার কারণে আমার চাচা আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে। আল্লাহ পাওয়ার কারণে আমি পথের ভিখারি হয়ে গেছি, আমার কোনো দুঃখ নাই। নবী আপনি কালেমা পড়িয়ে দেন, আমি মুসলমান হতে চাই। এই আব্দুল উজ্জা থাকে কোথা? মসজিদে নববীতে থাকে। ওই সাদগা টাদগা আসলে খাই, না হলে খেতে পাই না। নবীজির সাহাবীরা ওই মসজিদে থাকতো, গরিবেরা। আব্দুল উজ্জা জোরে জোরে চিৎকার করে করে কোরআন পাঠ করত। একদিন হাজরাত ওমর বলছে, আব্দুল উজ্জা এত দূরে কোরআন পড়ছো, ডিস্টার্ব হচ্ছে, কোরআন পড়িও না। আল্লাহর নবী বলেন, উমর রে আব্দুল উজ্জাকে তুমি বাধা দিও না। ইসলামের জন্য কত ত্যাগ সহ্য করেছে, অতএব তুমি তাকে বাধা দিও না, তার মনে বড় ব্যথা। নবীজি আব্দুল উজ্জার নাম পরিবর্তন করে নবীজি তার নাম রাখলেন আব্দুল্লাহ। জঙ্গে মুতার যুদ্ধ হবে, মুতার যুদ্ধের জন্য চ্যালেঞ্জ হয়ে গেছে কাফেরদের সঙ্গে, বাদশা হিরাকালের সঙ্গে। নবীজি বলছেন, কি করে যুদ্ধ জয় হওয়া যাবে? রোম সম্রাট চ্যালেঞ্জ করেছে মক্কার কাফেরেরা। নবীজি মসজিদে বললেন, ও মদিনার লোকেরা, যার কাছে যা মাল আছে, যা টাকা আছে, যার যা আছে সোনা দানা জমা করে দাও, আমরা যুদ্ধে যাব, টাকার দরকার। আব্দুল উজ্জা খালি আফসোস করছে, হযরত উসমান দিচ্ছে, হযরত আবু বকর দিচ্ছে, আলী দিলেন, উমর দিলেন,
আব্দুল উজ্জা একবার মসজিদের বারান্দায় আসছে, আবার ভিতরে ঢুকছে। মন চাইছে আমি কিছু দান করব, কিন্তু কিছুই নাই। একটা কম্বলের টুকরা পাছাতে দেওয়া আছে, আর একটা কম্বলের টুকরা গায়ে দেওয়া আছে। কিন্তু আব্দুল উজ্জার মনটা খুব খারাপ। তা মানে বড় লোক ছিল তো, যে যা চাইতো তাকেই তা দিত, কিন্তু আজকে গরিব হয়ে গেছে, কিছু নাই। আল্লাহ রসুল দান লিখছে সবার, কিন্তু আব্দুল উজ্জা কিচ্ছু দিতে পারছেন না, মসজিদে রয়েছে, মনকে সান্ত্বনা দিতে পারছে না। আব্দুল উজ্জা মনটা ছোট করে এসে রসুলের সামনে এসে এরকম করে দাঁড়িয়ে গেছে, রসুলের সামনে দাঁড়িয়ে গেছে, রসুলের সামনে দাঁড়িয়ে গেছে। এদিকে দেখেন, আল্লাহ নবী এরকম মাথা চেড়ে বলছে, আব্দুল উজ্জা তুমি, মানে বুঝেন, আরে আব্দুল উজ্জা তুমি এখানে কেন? এখানে তো দান দেওয়া হচ্ছে রে বাবা, তোমার তো কিছুই নাই, তো তুমি এখানে কেন? এটা রাসূলুল্লাহ বলতে চাইছে, কথা কি বুঝতে পারছেন? এ আব্দুল উজ্জা তুমি কেন এসছো? আব্দুল উজ্জা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকক্ষণ থেকে সাহাবীরা দান করছে, মন মানছে না, আমি কি দিব, মন সান্ত্বনা দিতে পারছি না, কিন্তু আমার কাছে কিছু নাই। যদি পাছারটা দেই তো পাছা উদাম হয়ে যাবে, ল্যাংটা শরীর থেকে চাদরটা দিয়ে দিলে শরীরটা উদাম হয়ে যাবে। নবী গো, দিল মানছে না, কি দিব, কিন্তু দিতে বড় বড় ইচ্ছে করছে, কি দিব? নবী গো, চিন্তা ভাবনা করে দেখলাম আমার কাছে একটা মাল আছে, এদিকে দেখা, আমার কাছে একটা মাল আছে, আল্লাহ নবী গো এইটা আপনি নেন, আমি এটাই দিতে চাই। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ, ওর নাম আব্দুল উজ্জা, নবী রেখেছে আব্দুল্লাহ, আব্দুল্লাহ তোমার কাছে কি আছে তুমি দেবে বলো। আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে এখন পর্যন্ত শ্বাস আছে, আমার জান আছে। নবী গো, মুতার প্রান্তে লড়াই করার জন্য, দিনকে বাঁচাবার জন্য, এই জিহাদের জন্য আমার নাম আপনি লিখে দেন, আমি জান বিলিয়ে দেব, দিনকে বাঁচাবার জন্য জীবন দিয়ে দেব। নবী আমাকে যুদ্ধের জন্য আমার নাম লিখেলেন। নবী বললেন, আব্দুল্লাহ যাও, তোমার নাম এন্ট্রি হয়ে গেল। এই যুদ্ধে নবী নিজে উপস্থিত ছিলেন, সাহাবীরা একজন একজন করে যুদ্ধে যাচ্ছে, নবীজি তাদের শরীরে হাত দিয়ে দোয়া করছে। যখন আব্দুল্লাহর পালা, যখন আব্দুল উজ্জার পালা, নবীজি ওর কাঁধে হাত রেখে নবীজি বললেন, আল্লাহ আমি আব্দুল উজ্জার রক্ত কাফের বেঈমানদের জন্য হারাম করে দিলাম। নারে তাকবীর। আব্দুল উজ্জা কাঁদতে কাঁদতে বললেন, হুজুর কেমন দোয়া করছেন, আমি না শহীদ হতে চাই, আপনি কেন আমার রক্ত হারাম করলেন? নবীজি বললেন, আব্দুল উজ্জা রে, ইসলামের জন্য তুমি যে ত্যাগ স্বীকার করে উলঙ্গ হয়ে এসেছ, তুমি যদি খাটের ভিতরে, তুমি যদি ঘরের ভিতরে খাটে জ্বর নিয়ে যদি মারা যাও, কাল কিয়ামতের দিন আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দেবে। নারে তাকবীর। আব্দুল উজ্জা যুদ্ধে গেলেন, কাফেররা মারতে পারলেন না, অনেকদিন যুদ্ধ চলছে, যুদ্ধ শেষ হচ্ছে না। একদিন রাতে আব্দুল উজ্জার প্রচণ্ড জ্বর, এই জ্বরের কারণে আব্দুল উজ্জা পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। নবীজি কি করলেন, সাহাবীদেরকে বললেন, আব্দুল্লাহ মারা গেছে, আমার আব্দুল্লাহ, তার জানাজা পড়তে হবে। সাহাবীরা এলেন, এই যুদ্ধের মধ্যে সাহাবীরা সবাই একত্রিত হলেন, রাতের অন্ধকার, আল্লাহ নবী নিজে ইমামতি করলেন, আর আব্দুল্লাহর জানাজার ইমামতি করলেন। জানাজা শেষ হয়ে গেছে, আপনারা কি বলেন, মশাল বুঝেন, মশাল, একটা বাসের উপরে কিছু তেনা, কিছু কাপড় দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। রাত, সে জামানায় লাইন ছিল না, কারেন্ট ছিল না, আপনার লাইট ছিল না, আল্লাহ নবী ওই মশাল আগুন ধরিয়েছে, রাতের অন্ধকার, বেলালকে দিয়েছে, বেলাল তুমি আগুনটা দিয়ে আলো দেখাও, সবাই আমরা মাটি দিতে যাব, কবরে যাব। এবার সবাই লাইন ধরে সাহাবীরা আব্দুল্লাহকে মাটি দেওয়ার জন্য যাচ্ছে। সাহাবীরা কেউ কেউ কাঁধে করে নিয়েছে আব্দুল্লাহকে, যাচ্ছিল। বেলাল বলছে, হঠাৎ করে কবরের ভিতর থেকে আওয়াজ হচ্ছে, ও রাসূলের সাহাবীরা, তোমরা তোমাদের ভাই আব্দুল্লাহকে কষ্ট দিয়ে আনিও না,
আদর করতে করতে কবরে নিয়ে এসো। হযরতে বেলাল বলছে গলাটা বড় চিনা চিনা লাগছে, আমি সবার আগে আগিয়ে গেলাম, কবরে যেয়ে দেখতে পেলাম স্বয়ং কবরে নেমেছে কে? রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নেমেছে। তিনি বলছেন তোমরা কষ্ট দিয়ে আব্দুল্লাহকে আনিও না, সাহাবীরা কষ্ট করে নিবে না, আদর করে আব্দুল্লাহকে দাফন করবে। এবার দাফন কাফন হলো, আল্লাহর নবী দোয়া করতে লাগলেন। এবার আল্লাহর নবী বলছেন আল্লাহ আমার আব্দুল্লাহর উপরে আজকে সন্ধ্যা পর্যন্ত আমি রাজি ছিলাম। রব্বুল আলামিন এই সাহাবীর উপরে আব্দুল্লাহর উপরে আমি সন্ধ্যা পর্যন্ত রাজি ছিলাম, আল্লাহ তুমিও এর প্রতি রাজি হয়ে যাও, তুমিও এর প্রতি রাজি হয়ে যাও, আল্লাহ তুমি নারাজ হয়েও না। হযরতে বেলাল চিল্লিয়ে কাঁদতে লাগলেন আর বললেন ওরে আব্দুল্লাহ তোর কপাল কত ভালো, তোর নসিব কত ভালো, তোর জন্য নবীজি সুপারিশ করেছে আল্লাহকে, আজকে এই কবর যদি আমি থাকতাম আমার কত সৌভাগ্য হতো বলা। অতএব যেটা আমি বলতে চাইছি এরকম হাজারো আব্দুল্লাহ ইসলামের জন্য তারা জান কুরবান করেছে, ওরা মৃত্যুকে কখনো ভয় করে না, করে না। ভাইজান ঠিক 32 বাজে, আপনারা যতটি মানুষ আছেন আর মাত্র আধা ঘন্টা টাইম আপনাদেরকে দিতে হবে, দেবেন তো ইনশাল্লাহ? শেষ। এতগুলো লোক ইনশাল্লাহ বললে কত আওয়াজ হবে বলুন তো ভাই, একবার বলুন ইনশাআল্লাহ। পানি বোতল দেন ভাই, বাবজি দেন। আমি আপনাদের শেষ বেলায় এটা যুক্তি দিব আপনাদেরকে, আল্লাহর কসম কিছু জ্ঞান পাবেন। ভারতবর্ষের নতুন একটা আইন হয়েছে জানেন, আইন নতুন আইন হয়েছে, এটা সত্য ঘটনা না, এটা বানিয়ে বলছি, উপন্যাস। কি আইন? যার ইচ্ছা সে প্রধানমন্ত্রী হতে পারবে। অফারটা ভালো না খারাপ? হ্যাঁ কত ভালো, চাওয়ালা প্রধানমন্ত্রী হয়ে যেছে, আমি কেন হব না নাকি? বলছে যার ইচ্ছা সে প্রধানমন্ত্রী হবে, 5 বছর প্রধানমন্ত্রী হবে, কিন্তু এটা শর্ত আছে। শর্ত কি? 5 বছর যেদিন শেষ হবে প্রধানমন্ত্রীর, সেদিন ওকে প্লেনে উঠানো হবে আর একদম আন্দামান জঙ্গলে ওকে ফেলে আসবে, বাঘে খাবে ওকে, বাঘে। এবার বলুন কে প্রধানমন্ত্রী হবে? কেউ হবে? বলুন কেউ হবে? শোনেন, এক রাখালার মালিক গেছে কলকাতাতে, একটা লোককে দেখছে ওকে ফুলের মালা দিয়ে একদম সাজিয়ে টাজিয়ে হাতির উপরে চাপিয়েছে, সবাই ঢোল পিটছে, ফুলের মালা পিনিয়েছে, নাচছে কুদছে, কিন্তু যার গলাতে মালা দিয়েছে ও খালি কাঁদছে আর চোখের পানি মুছছে। তখন রাখাল বলছে কাকু সবাই হাসছে আর যাকে মালা দিয়েছে উই ফের কাঁদছে কি বাবা? তখন ওর মালিক বলছে খেপা ওই প্রধানমন্ত্রী যার আজকে 5 বছর শেষ, জনগণ খুব খুশি, এবার ওকে জঙ্গলে ফেলবে। বুঝতে পারছেন কি না? তখন এই রাখালোর মালিককে বলছে কাকু আমার প্রধানমন্ত্রী হওয়ার খুব শখ, একটু আমার নামটা জমা করেন না। তোমার মালিক বলছে এই দৃশ্যটা দেখে তোকে ভয় লাগছে না? বলছে না কাকু আমি প্রধানমন্ত্রী হব, শখ খুব। তোর মালিক বলছে এই দৃশ্য দেখেও তোকে ভয় লাগছে না? বলে না। এই ঠিক আছে তোর নাম আমি প্রস্তাব করছি, ভোট লাগবে না, এটা আমি উপন্যাস বলছি। এবার মালিক ওর নাম প্রস্তাব করে দিয়েছে, আর আল্লাহর কারিশমা ও সালা প্রধানমন্ত্রী হয়ে গেছে, রাখাল প্রধানমন্ত্রী। সবাই বলুন কে প্রধানমন্ত্রী? রাখাল। 5 বছর ক্ষমতায় থাকবে। এবার প্রধানমন্ত্রী 5 বছরের মধ্যে প্রথম বছর আইন তৈরি করছে কি জানেন? যত মিলিটারি ফোর্স আছে সবকে আন্দামান জঙ্গলে পাঠিয়ে দিয়েছে প্রথম বছর। পিস্তল নিয়ে যা, যত বাঘ আছে সবকে গুলি করে 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 মার। প্রথম বছর এটা আইন পাস করেছে, বুঝতে পারলেন কি না? সব মিলিটারি ফোর্সে যত পিস্তল ছিল নিয়ে যা বাঘগুলোকে গুলি করে 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 মেরে দিয়েছে। প্রথম বছর জঙ্গল পরিষ্কার, কথা বুঝতে পারছি? দ্বিতীয় বছর রাখাল প্রধানমন্ত্রী সব জিসিবি ক্রেন ফ্রেন এগুলো পাঠিয়ে দিয়েছে আন্দামান জঙ্গলে। যত জঙ্গল ছিল একদিক থেকে সব পরিষ্কার করে ফেল। ক বছর হলো? 2 বছর হলো। এখনও আছে ক বছর? 3 বছর। তৃতীয় বছরে ভারতবর্ষে যত ইঞ্জিনিয়ার একদম বৈজ্ঞানিক ওদেরকে পাঠিয়ে দিয়েছে। জঙ্গল তো আর নাই, পরিষ্কার হয়ে গেছে।
এবার ভালো ভালো ছেলেগুলোকে পাঠিয়ে দিয়েছে গবেষণা করে, ওরা বড় বড় কারখানা, বড় বড় ফ্যাক্টরি, বড় বড় কাপড় কারখানা তৈরি করে দিয়েছে। সালা 5 বছরে সুন্দরবন আন্দামান জঙ্গলকে একদম চাকচাকা বড় শহর বানিয়ে দিয়েছে। এবার বলুন যেদিনের 5 বছর হবে ও হাসবে না কানবে? এরা কথা বলছেন, হাসবে না কানছে? সেদিন সবাই কানবে, কিন্তু ও কানবে না, কারণ ও মাল তৈরি করে রেখেছে। জঙ্গল তো আর জঙ্গল নাই রে ভাই, 5 বছরে বিরাট শহর তৈরি করে রেখেছি। যেটা বলতে চাইছি শোনে নাও, এই দুনিয়া থেকে যারা আখেরাতের জঙ্গলটাকে পরিষ্কার করবে, কথা বুঝতে পারছেন? এই দুনিয়া থেকে জাহান্নাম নামক জঙ্গলকে যে চেঞ্জ করে দিবে, পরিবর্তন করে জান্নাত বানাবে, যেদিন সে মারা যাবে গোটা দুনিয়া যদি কান্দে তাতে কিছুই হবে না, দুটা দুনিয়ায় যদি হাসে তাতেও কিছু হবে না। যেদিন ও মরবে সেদিন সে হাসবে, তার কারণ এই দুনিয়া থেকে সে মাল তৈরি করে রেখেছে। অতএব মুসলমান, মরার আগে এই দুনিয়া থেকে আখিরাতকে সাজিয়ে নাও, জান্নাতকে সাজিয়ে নাও। কেমন করে? ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের মৃত্যু আসার আগে তোমরা নামাজ পড়ো, তোমরা দান করো, তোমরা ভালো কাজ করো। আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বে তোমরা দান করো, তাহলে মরার পর তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। মানুষ মরার সময় দান করে, মরার সময় দান করে না, কিন্তু আল্লাহ বলছে আইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে তোরা দান কর, মরার আগে তোরা নামাজ রোজা দান সদকা কর, তাহলে মরার পর তোর কোনো টেনশন থাকবে না। ভাইজান, যতটি মানুষ আমার সামনে আসেন, আমরা মুসলমান, আমাদের ওয়াদা কি কমজোর আছে না আমাদের ওয়াদা সত্য? সত্য। আমরা যেটি মানুষ আছি বাবা, কেউ চলে যাবেন না, কেউ উঠে যাবেন না। আমি আপনাদের দিনী ভাই, এই জালসা থেকে আপনাদেরকে যতটুকু মৃত্যু সম্পর্কে বলতে পারলাম বা বলবো বা বলছি, আর যতটুকু বলবো, আপনারা তার মাঝে একটা জিনিস মনে রাখবেন, আপনি যেটা দুনিয়াতে কর্ম করবেন এর প্রতিদান আল্লাহ একদিন দেবে। যদি আপনি গুনাহ করে মরেন সেটার প্রতিদানও পাবেন, যদি ভালো কিছু করে মরেন সেটার প্রতিদানও আপনি পাবেন, কোনোটাই গোপন হবে না। আল্লাহ বলছেন মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো করবেন সেটাও পাবেন, মন্দ করবেন যাররা বরাবর সেটাও পাবেন। তা আমি আপনাদের দিনী ভাই, সাহাবায়ে কেরাম দিনের জন্য জান বিলিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম জান বিলিয়ে দিতে তারা মৃত্যুকে ভয় করেনি, পরোয়া করেনি। আল্লাহর সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবীরা, তারা সর্বদাই জান্নাতের জন্য প্রস্তুত ছিল। আজকের এই ময়দানে, আজকের এই আপনাদের এই মাদ্রাসা আর মসজিদটা, আপনাদের এই রাজধানী বাজার এই মসজিদটার জন্য আপনারা যতজন মানুষ আছেন, এ পর্যন্ত যা দান করেছেন, এ পর্যন্ত যা দিয়েছেন, আমি আপনাদের দিনী ভাই, আমার কাছে একটা দান এসে পৌঁছেছে। আপনার কিনা মুক্তার হোসেন পিতা রহমত আলী জোহরপুর থেকে 13,000 টাকা এই মসজিদটার জন্য দিয়েছে। আপনারা যারা আছেন যদি দান না করেন, করিয়েন না, কিন্তু চলে যাবেন না। আমি দোয়া করব ঠিক আধা ঘন্টা পর, মাত্র 20 মিনিট টাইম আছে, আমরা একটু সবাই দোয়া করব। সবাই বলেন ইনশাআল্লাহ। এই যে দিয়েছেন 13,000 টাকা মাতা পিতার জন্য, আল্লাহ গো দোয়া করি তুমি তার মাতা পিতাকে যেখানে আছে, যে হালাতে আছে, তুমি ভালো রাখো, ভালো রাখো, কামিয়াবি দান করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। যদি মাতা পিতা কবরে চলে যেয়ে থাকে, আল্লাহ তার কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সবাই একটু বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার মাতা পিতাকে জান্নাতের পোশাক পরিধান করায়ও। আমরা সবাই আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আজকের এই মসজিদটার জন্য যারা আছেন, বাপ চলে যাবেন না, আপনি দান না করে বসেন, আমি দোয়া করবো, আপনি আমিন বলবেন। আমিন বলতে হয় দোয়া শুনলে। আপনারা যেটি মানুষ আছেন, একজন মানুষ কি পারবেন না গো এই মসজিদটার জন্য 5,000 টাকা এই মসজিদটা বানাবার জন্য দেবেন? 5,000 টাকা। এই রাজধানী বাজার এই ওয়াক্তে মসজিদটা একটু বড় হবে, সুন্দর করে সেজে উঠবে, আল্লাহর ঘর তৈরি হবে, সেই ঘরে আপনি সহযোগিতা করবেন। মাত্র 5,000 টাকা একজন মানুষের কাছে আমি আবেদন করছি। আল্লাহর বান্দা আপনারা যারা আছেন, একজন মানুষ 5,000 টাকা
আমি আপনাদের দিনী ভাই একটু মোসাফা করব, একটু দোয়া করব। একটা লোক কেউ পারবেন 5,000 টাকা? মনি সাহেব আমার বাবার জন্য 5,000 টাকা। মৌলানা সাহেব আমি আমার মায়ের দুধ পান করেছি, মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ হবে না।